এবং ডুবতে লাগতো 70 বছর। আল্লাহু আকবার কোন কয় বছর জোরে কোন। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা উঠতে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকাটা তুমি কয়বার দেখছো রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা উঠতে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল সর্বমোট ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখছো, ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো, কত খুঁজা খুঁজলাম গো নবী, ওই তারকাটার দেখতে পারি না। আমার নবী কয় ভাই জিবরাইল, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখছো, এখন কেন দেখা যায় না? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, যেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না, আর একবারও দেখা যায় না। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকার পাশে আরো তারকা দেখেছিলাম ৪টা। জোরে কোন কয়টা? আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ঝিকিমিকি আলো দিছে রে জিবরাইল, ওই তারকার পাশে আরো ৪টা তারকা। মোট কয়টা? জোরে কোন। একসাথে ৫টা তারকা রে দারিয়াপুরবাসীরা, ভালো করে শুনা নাও, আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না, আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী মানবের নবী, জিনেরও নবী, আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী নদীর নবী, গাছের নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদা, আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিয়াপুর নতুন পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা, স্থান মসজিদ প্রাঙ্গণ, দারিয়াপুর নতুন পাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আজকের জলসার সম্মানিত সভাপতি
পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল সুলতানুল আরিফিন শাহ সুফি আলহাজ হজরত মাওলানা আফসার আলী রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য পুত্র পীরজাদা মোহাম্মদ রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব নোকালি পোতাজিয়া শাহজাদপুর সিরাজগঞ্জ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আক্কাস আলী, সভাপতি অত্র মসজিদ কমিটি। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম, সাবেক সংসদ সদস্য ও সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব, খতিব হযরত শাহ মকদম শাহদুল্লাহ শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই মাজার মসজিদ শাহজাদপুর সিরাজগঞ্জ। তৃতীয় আকর্ষণ যিনি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, খতিব অত্র জামে মসজিদ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম। আপনারা সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? লোক মনে হয় এদিকে একটু বেশি চাপ দিয়ে বসছেন, যার কারণে মনে হয় একটু গরমের ভাব আপনাদের লাগতেছে নাকি? একটু গরম মনে হয় বেশি লাগতেছে, তাই না? মুরব্বী বাবাদের মনে হয় একটু, আর বিশেষ করে ঠান্ডার এখানে কোনো বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, যারা এই মাহফিলে শরীক হয়েছে এবং যারা শরীক হওয়ার জন্য আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আপনারা একটু বসার একটু বসতে দিবেন, যারা দূর দূরান্ত থেকে আসতেছে, বিশেষ করে আমরা সাইডে না দাঁড়িয়ে আমরা একটু বসলে আর একটু ভালো হবে। আদবের সাথে আমরা বসে যাই, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, জোরে কোনো কথা ঠিক কিনা? আমরা মাহফিলে আসছি জীবনের গুনাহ মাফ করে নিব। আমরা মাহফিলে আসছি একটা উদ্দেশ্য আছে না? নাই উদ্দেশ্য আছে। এমনি এমনি কিন্তু কেউ আসি না, কেউ কিন্তু এমনি এমনি আসি না। বর্তমান ইসলাম নিয়ে যা চলছে, বর্তমান ইসলাম নিয়ে যেটা চলছে আপনারা সকলেই জানেন। এক একজন এক এক দিকে টানাটানি, আছে না নাই? কেউ বলে এই দিকে, কেউ বলে ওই দিকে, কেউ বলে দাঁড়াইয়া, কেউ বলে বৈশাখ, কেউ বলে মিলাদ জায়েজ, কেউ বলে বিদআত। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কেউ বলে নবী আমার মতো, কেউ বলে নবী সবার মতো, কেউ বলে নবী সাধারণ মানুষ, কেউ বলে এক একটা, কেউ বলে নূরের নবী, কেউ বলে আল্লাহর নবী, কেউ আমরা বলি কার নবী? জোরে কোন, আরেকটু জোরে। ভাই, দ্বন্দ্ব করতে আসি নাই, আমার কথা হলো দ্বন্দ্ব ছাড়াইতে হবে। এই ইসলাম নিয়ে ঠাট্টা করেন না, নবীরে নিয়ে আর টানাটানি হেসরাহাসরি করেন না। কারণ নবী আমাদের নবী না, নবী তামাম জাহানের শুধু নবী না, নবী নবী আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কার নবী? জোরে কোন, আল্লাহর নবী। আমি একটা প্রমাণ দিয়ে যাব, আপনারা দলিলটা কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন মাত্র 8 বছর। কয় বছর? বয়স কত? 8 বছর। বেশি বড় হয়ে গেছে নাকি? ছোট বাচ্চা না? 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া তেল দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা আমার নবীরা আদর করতেছে, ভালোবাসতেছে, পিঠে তেল দিয়ে দিতেছে। এমন সময় জিবরাইল আমিন আসছে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, খাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা তাকায়া দেখো গেটের সামনে কে আওয়াজ দেয়। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর রে ভাই। 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়ায়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে জিবরাইল আমিনকে দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমা কয়ে, চাচা জিবরাইল
চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতরে আসতে পারে না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন চাচা বইলা জিবরাইলকে ডাক মারছে রে ভাই, জিবরাইল আমিন মনের ভিতরে কষ্ট পায়, একটু কর্কশ ভাষায় কথা বললেন। জিবরাইল কয় ফাতিমা তুমি আমারে চাচা বইলা সম্বোধন করলা, ও ফাতিমা তুমি আমারে কেন চাচা বইলা সম্বোধন করছো, ছোট বইলা সম্বোধন করলা কারণটা কি? ও ফাতিমা এটা তো মাইনা নিতে পারলাম না, এই জন্য জিবরাইল আমিন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা সগবর পানি নিয়ে এইবার বাবার সামনে দাঁড়ায়া গেছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা পাঠাইলাম তোমার গেটের সামনে, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দ? আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ ভরা পানি নিয়ে কান্দার কয় আব্বা গো, ও বাবা গো, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার বিচার করতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, জীবনে কোনোদিন তুমি আমার একটা দমক মাইরা কথা বলো নাই, জীবনে আমার সাথে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলো নাই। ও বাবা গেটের সামনে যাইয়া দেখলাম জিবরাইল আমিন দাঁড়াইয়া গেছে গো আব্বা। আর জিবরাইল আমিন আমি চাচা বইলা ডাকে দেওয়ার কারণে জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো আমি তোমার কদমে বিচার দিলাম, আমি বিচার চাই, বিচার চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখাও দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেসে যায় নয়ন জলে গো। দান দান মুবারক শহীদি করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো আমি তোমার চরণে বিদায় নেব যদি আমার বিচার না দাও। ও বাবা আমার বিচার চাই, বিচার করতে হইব রে আব্বা। আমার নবী কয় ফাতিমা রে কান্দিস না রে ফাতিমা, আমি তোমার বিচার করতে চাই। এই বইলে আমার নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কয়। জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
আমারে ফাতিমার চাচা বইলা ডাক মারছে। আমার নবী এইবার একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া আমার রাহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই জিবরাইল, তোমার চাচা বলছে যার কারণে তুমি বুঝি কষ্ট পাইছো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীতে যতগুলো নবী আইছে আদম থেকে শুরু কইরা ঈসা পর্যন্ত, ও মায়ার নবী গো, যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি আইছি, সবার কাছে আমি আসছি গো নবী। আপনি আইছেন সবার উপরে, অথচ আপনার উপরে যারা আসছে, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে নবী গো, সবার কাছে আমি আইছি, আপনি আইছেন সবার উপরে, অথচ ফাতিমায় আমার ছোট বইলা সম্বোধন করেছে ও মায়ার নবী গো। ফাতিমা আমার চাচা বইলা ডাক মারছে গো নবী। আমার যদি বড় আব্বা কইতো আমার কোনো দুঃখ লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছোট বইলা সম্বোধন করছে, আমার বুঝে আসে না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও জিবরাইল, তুমি সব নবীর কাছে আইছো রে জিবরাইল, আর আমি নবী সবার পরে আইছি, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, তরুদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আমার নবী কয় ভাই জিবরাইল, তোমার ছোট বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও ভাই জিবরাইল, আমি নবী জানতে চাই, ও ভাই জিবরাইল রে, তুমি আদম নবীর কাছে আইছো, শীষ আলাইহিস সালামের কাছে আইছো, নূহ নবীর কাছে আইছো, মুসা নবীর কাছে আইছো, ঈসা নবীর কাছে আইছো, সব নবীর কাছে আইছো। আমি জানতে চাই ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? আরে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত এইটা আমার মনে নাই, এই হিসাব আমার জানা নাই। তবে পৃথিবীতে যতগুলো নবী আইছে আমি সবার কাছে আইছি। আমার নবী কয় ভাই জিবরাইল, এই পৃথিবীতে তুমি আইসা কি কি পাইছো, কি কি দেখেছো আমি একটু জানতে চাই। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আসমানে এমন তারকা দেখেছিলাম গো নবী, যেই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আল্লাহু আকবার কোন? কয় বছর? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই তারকাটা উড়তে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকাটা তুমি কয়বার দেখেছো রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি এই তারকাটা উড়তে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল সর্বমোট 72,000 বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, যেই তারকাটা তুমি 72,000 বার দেখছো ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো কত খোঁজা খুঁজলাম গো নবী, ওই তারকাটার দেখতে পারি না। আমার নবী কয় ভাই জিবরাইল, যেই তারকা তুমি 72,000 বার দেখছো এখন কেন দেখা যায় না? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, সেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না, আর একবারও দেখা যায় না। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তারকার পাশে আরো তারকা দেখেছিলাম 4টা। জোরে কোন কয়টা? আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ঝিকিমিকি আলো দিছে রে জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা। মোট কয়টা? জোরে কোন? একসাথে 5টা তারকা রে দারিয়াপুরবাসীরা, ভালো করে শুনা নাও। আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী মানবের নবী, জিনেরও নবী, আমার নবী গাছের নবী, মাছের নবী, আমার নবী নদীর নবী, গাছের নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। ওই বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবী দিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। গোলাই সাজাই পালকি জড়াই নিবে রে যখন, দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে সজন। নাতে রাসূল পাটি করিও গো মোর সজন, খায় খায় ও গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলেন না ভাই। আমি কিন্তু প্রথমেই আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি। আপনারা সকলে আদবের সাথে একটু কষ্ট হচ্ছে আমি জানি, যেহেতু আমার কাছেই গরম লাগতেছে, আপনাদের কাছেও লাগতেছে, কারণ শরীর তো রক্তে মাংসে ভরা নাকি, একটু কষ্ট হবেই। তো ভাই একটু কষ্ট করে বসার, পিছনে ভাইদের দেখতে যদিও একটু কষ্ট হয়, তারপরে একটু ধৈর্যের সাথে বসেন। ধৈর্যশীলদের সাথে আছে কে? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? কেউ কি আখেরি মোনাজাত আগেই চলে যাবেন? সবাই থাকবেন তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ধৈর্যশীল ওই ব্যক্তি যেই ব্যক্তিরা আল্লাহ পছন্দ করে, আর যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করে পৃথিবীর কেউ না থাকুক স্বয়ং আল্লাহ তার সাথে থাকে। জোরে কোন কথা ঠিক না? আবার মনে মনে ভাবতেছেন হুজুর এই গরমের ভিতর কত আর ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে তো আবার মনে হয় শেষ হয়ে যাবে। একটা কথা আছে যে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করছে, তো খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটা, কারণ ছোট ভাইতে বড় ভাইয়ের প্যান ফাইটে গেছে, কারণ বড় ভাই ছোট ভাইয়ের করতেছে তুই আব্বার সাথে তোর মিল। ছোটরা কিন্তু বাপের সাথে ভালো সম্পর্ক হয় না, মানে ঠাসঠুস করে আব্বা এটা লাগবে আব্বা এটা লাগবো, বড়রা কিন্তু কইতে সাহস পায় না। এবার বড় ভাইয়ের প্যান ফেটে গেছে, ছোট ভাইয়ের কইতেছে তোর সাথে আব্বার ভালো সম্পর্ক, তুই আব্বারে কইস আমার এজন্য একটা প্যান কিনে দেয় সাদাতপুর থেকে। আচ্ছা ঠিক আছে, তো যা করতেছে আব্বা কি বড় ভাইয়ের প্যানটা তো ছিঁড়ে গেছে ফাইটে গেছে, একটা প্যান কিনে দাও, কয় একটু ধৈর্য ধর। ধৈর্য ধর্ম মানে কয় এ সপ্তাহে হবে না, সামনে রবিবারের দিন কাবরাটা থেকে কিনে দেবো নাকি। ছোট ভাইতে বড় ভাই করতেছে একটু ধৈর্য ধর, আব্বাই কইছে সামনে সপ্তাহে যে রবিবারের দিন হাটের দিন কাবরাটার থেকে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার ধৈর্য ধরে সেই সপ্তাহ চলে গেছে, কই কো আসে নাই তো। এবার যা করতেছে আব্বা দিলা না তো, আর এক সপ্তাহ ধৈর্য ধর। এরকম করতে করতে 3 সপ্তাহ চলে গেছে, তারপরেও দিতেছে না, মানে অভাবী সংসার না। এখন ঘরের ভিতর যায় বসে 3 বাপ বেটা একসাথে ভাত খাইতেছে। এখন বড় ভাইতে সিমটি দিয়ে কইতেছে ছোট ভাইরে এখন একটু আব্বাক কোয়া, এখন একটু আব্বাক কোয়া, মানে সিমটি দিয়ে আস্তে আস্তে করতেছে এখন একটু আব্বাক কোয়া। আর ছোট ভাই করতেছে আব্বা একটা কথা কইবার চাই। কয় কও। কয় এই যে বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, তুমি আজ 3 সপ্তাহ ধরে ঘুরাইতে চাও, প্যান্টটা কি তুমি দিবে না? কার একটু ধৈর্য ধর। কাবার কত ধৈর্য ধরমু, দেখো একটু নিচের দিকে তাকায়, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্যের বেশি বাড়া গেছে। তো যাও, আপনারা কি সবাই ধৈর্য ধারণ করতে পারবেন? হ্যাঁ, নাকি আবার কোন যে মোনাজাতের আগে যেটা বাড়া যাবে মনে করুন আর বেশি বাড়া গেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল দেখাও, যে তারকা যত এটা দেখাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি জিবরাইল একবার নয় 2 বার নয় গো নবী, লক্ষ লক্ষ কোটি বার তালাশি করেছি, তারপরেও পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তুমি আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে করে কষে ভাষায় কথা বলছো। ও ভাই জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানোনি? ওই তারকাটা ছিলাম আমি নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো 5টা তারকা ছিল দেখেছনি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আমার নবী কয় ওই 4টা তারকা কে জানোনি? এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে যেই 4টা তারকা ছিল আমি জানি না। আমার নবী
নবী কয় ভাই জিবরাইল ওই তারকার পাশে একটা তারকা ছিল, সেই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার, বয়স বর্তমান চলে 8 বছর। ও ভাই জিবরাইল তুমি শুধু আমি নবীর ছোট না রে ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবার আমার নবীর দিকে তাকায় কাঁদতেছে। আমার নবী কয় ভাই জিবরাইল ফাতিমার বর্তমান বয়স কত? বলে 8 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল এই তারকার পাশে আর একটা তারকা ছিল রে। ও ভাই জিবরাইল জাননি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে ও ভাই জিবরাইল তুমি জানোনি যার সাথে বিয়া হইব তার নাম হবে শেরকে দয়া আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তার পাশে যেই তারকা ছিল রে ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়া হইব হযরতে আলী, তুমি আলীর চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল শুধু আলীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখনো আসে নাই, এখনো আসে নাই। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হইব 2টা সন্তান ইমাম হাসান হুসাইন, এই 2টা ভাই দুনিয়াতে আগমন করবে, তারা এখনো পর্যন্ত আসে নাই। ও ভাই জিবরাইল রা তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট না, হযরতে আলীর ছোট না, খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে। ও ভাই জিবরাইল তুমি তাদের চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, হায় হায় দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছে জিবরাইল। এই ফাতিমা কেমন দামি ভালো কইরা শুইনা নাও। আমার নবী বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা। এ মুরব্বি বাবাজি রাগো এই ফাতিমার বিয়া হয় কেমনে জানেননি? এই ফাতিমা কেমন দামি। এই ফাতিমার ঘরে যদিও অভাব ছিল কিন্তু ফাতিমারে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। এই ফাতিমার মতো দামি আর কোনো মেয়ে পাওয়া যায় না। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। এই দামি মেয়েটার কথা আমি একটা আলোচনা কইরা যাই, ভালো করে শুইনা নাও বন্ধুরা রে। এই ফাতিমার যখন বিয়া হইব তার আগ মুহূর্তে আমার নবী এইবার সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা প্রতিযোগিতা দিতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করব, তোমরা সবাই আমার সাথে আয়োজনে শরীক হইবা। সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন
সময় আপনি আয়োজনটা করতে চান। এইবার আমার নবী কয়, ও সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে আমি আয়োজনটা করতে চাই। আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী আয়োজন করছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব। আল্লাহু আকবার কও। আরে ফাতিমার বিয়া হইব। সব সাহাবীদেরকে আমার নবী কয় আমার আয়োজনে শরীকে থাকবা, সবাই রাজি হয়েছে। এইবার ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব, সব সাহাবীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রাত্রিতে আর কেউই ঘুমাই না, একজন আর একজনের কানে কানে কয়ে ঘুমানো যাবে না। আরে ফজরের নামাজের পরে আয়োজন শুরু হয়ে যাইব। এইবার কারো চোখে ঘুম নাই, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে। স্ত্রী কয়, স্বামী গো ঘুমাইন না, চোখের পাতা ফালানো দরকার নাই, কারণ আয়োজনে শরীক হইতে হইব। রহমাতাল লিল আলামিন নবী যাই প্রতিযোগিতা দিব, স্বামী গো ওই প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতে পারেন আমার নবী একটা পুরস্কার দিব। কারো চোখে ঘুম নাই রে, পুরুষের চোখে ঘুম নাই, মহিলাদের চোখে ঘুম নাই, সবাই পাগল পারা আমার নবীর প্রেমে পাগল হইয়া রে সারাটা রাত তারা জায়গা জায়গা আলাপ করে কিন্তু ঘুমাই না। সবাই আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। আমার নবীর ভালোবাসতে হইব জীবনের চাইতে বেশি বন্ধু রে। আজকে ভালোবাসার প্রমাণ আমি দিয়া যাই। কারো চোখে ঘুম নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঘুমাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত চোখের পাতা ফালাই না, তারা পর্যন্ত অংশগ্রহণটা দেখতে চায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা হইছে রে ভাই, ছায়া দেখে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে চারপাশে রে ভাই। আমার নবী এইবার নামাজে পইরা সাহাবীদেরকে বলে, চইলা যাও না কেন? সব সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে একটা মুসল্লিও যাবে না, আপনি বলছেন এখন একটা প্রতিযোগিতা হইব। আমার নবী কয়, তোমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? সবাই বলে, হুজুর করতে চাই। আমার নবী কয়, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তি ফার্স্ট হইব ওই ব্যক্তিরে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা দামি পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, এই প্রতিযোগিতার আয়োজন সবাই বলে, হুজুর শুরু করে দেন। আমার নবী কয়, আমার প্রতিযোগিতা হইল এই মুহূর্তে শুরু করবা। যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিরা আমি পুরস্কার দিতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী যখন শুরু করতে বলেছে রে ভাই, সবাই শুরু করে দিছে, সব সাহাবীরা শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم الله أكبر সবাই পড়তেছে। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের মেইন দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা একজন আরেকজনের টাইনা ধরছে যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি খতম হয়েছে? সব সাহাবীরা একজন আরেকজনের কাছে বলতেছে থামো, আর পরে লাভ নাই, কারণ একজনের হয়ে গেছে। একজন বলতে তাই কি সম্ভব? পুরা কোরআন শরীফ পড়া, আমি পড়ছি 2 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1.5 পৃষ্ঠা, একজন এক এক কথা বলতেছে। আমার নবী কয় কেউ কথা বলো না, আমি আলীর কাছে শুনতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী রে, ও আলী, তোমার কি খতম হয়েছে? বলে হুজুর আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আমার নবী কয় কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, তুমি কিভাবে পড়লা পুরা? বলে হুজুর আপনি তো পুরো বলতে পারেন নাই। বলে কিভাবে? বলে আপনি নবী যেমনি খতম করছেন আমি আলীও তেমনি খতম করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে সালায়া দে রে জিবরাইল, আলী যেইভাবে পড়ছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আমি আলীর আমলনামায় দিয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আলীর জীবন ধন্য রে, সাজাতপুর তারাবাসীরা ভালো করে শুইনা নাও। এই আলীর সাথে যখন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেওয়া হইব, দিলমোহরের একটা ঘটনা আছে, আমি অত লম্বা করব না, সংক্ষিপ্ত করে শেষ করতে চাই, কারণ আমরাও তো গরিব মানুষ, বেশি সংখ্যা জোরে কোন কথা ঠিক কিনা। আজকে গরিবের জন্য একটা ভালোবাসার নমুনা দিয়া যায়। আরে ফাতিমার বিয়া হয় হযরত আলীর সাথে, ফাতিমার ঘরে খাওন নাই, ফাতিমার পরনে ভালো একটা কাপড় নাই, ফাতিমার ঘরে ভালো খাওন নাই, আরে গুলাই আটা নাই নাই। মজিদ ভাই সালাই করছে, ও মজিদ কো হেনে তো নাই কে সালাই করছে, ব্যাগ টাকাইছে কে হুজুর চিনলো কেমনে? এমনি এমনি ডাক দিছি, ভাব নিতেছি। মজিদ ভাই আপনি যেটাই থাকেন না কেন, পারলে একটু দেখা করেন। মজিদ ভাই তাড়াতাড়ি আসেন, যদি আপনি আর 500 টাকা না দেন তাহলে কেমন জানি হয়, প্রয়োজন আপনি বিকাশে দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেন 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 দেন। আমাদের মোসাম্মদ নূরজাহান কি নূরজাহান, হ্যাঁ আমার মজিদ সাহেবের ওয়াইফ আর কি। ও আলহামদুলিল্লাহ, দেখেন মুয়াজ্জিন সাহেবের ওয়াইফ, তিনি 500 টাকা জোরে কোন মারহাবা। আমার জহুরুল ইসলাম মোল্লা, আল্লাহ আজকের মাহফিলে দোয়া করে দিমু, জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিছে, তিনি 20 কেজি ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল করো। আল্লাহ তুমি তার বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। ভাই একটু খুব তাড়াতাড়ি যারা দিবেন আলোচনাটা ফিনিশিং দিতে চাইলে খুব দ্রুত গতিতে দিয়ে দেন। মোহাম্মদ আলামিন আকন্দ, আল্লাহ কবল যেন হয় না কোনো মন্দ, কি ঠিক আছে? হ্যাঁ ঠিক তো। আব্দুল আলিম আকন্দ, আল্লাহ তার বাবা নাই, হাজি আসগর আলী কাকিলাবাড়ি থেকে 1000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদি গো, সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই যাই, আল্লাহ যারা এই মসজিদকে ভালোবাসা দান করতেছে, তোমার রাসূল বলেছে আল্লাহ গো, মসজিদে যারা সাজানোর জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহ
এই মসজিদকে যারা ভালোবাসা দান করতেছে আল্লাহ মামানিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান বিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয় তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ গো আমার আব্দুল মজিদ শেখ, আল্লাহ তার পিতার জন্য দোয়া চাই, চার শেখের জন্য। আল্লাহ গো আজকের দোয়ার উসিলায়, আল্লাহ আজকের দাদের উসিলা করিয়া, আজকে মসজিদের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনে আমিন। আপনি আলহামদুলিল্লাহ দেখেন মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। কে মাইকে তো একবারই কথা টানে না, মাইক আবার দুই তিনটে বন্ধু নাই, সাউন্ড বাড়া দেন সাউন্ড। ওয়াজ তো কেউ শুরু হয়েছে, সাউন্ড বাড়া দেন। ঠিক না ভাই, মানুষ হয়েছে তাই ঘুষি দিলাম না, এলেন বাসা দিলাম, নইলে সামনে হ্যাঁ আপনি কিনা আসবেন কইছি কিনা, এ তো বেজার লাগানো লোক রে। ওরে আল্লাহ, ওখানে এত লোক রয়েছে, হায় হায়। দেখছেন নি আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না, নবী আর আমার পাগল কইরো না। দেখেন কত প্রেমিক এসে গেছে, এই কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। অনেক জায়গায় আপনাদের এলাকা হয় কিনা তা জানি না, এই গভীর রাত 1টার সময় যদি বক্তা কালেকশনের জন্য টান দেয়, আমার মন বলে না এই লোকগুলো এইভাবে আটকে থাকবে। রাত 1টার সময় বক্তা যদি কালেকশনে টান দেয়, লোক প্রায় অত সহজ না, কতক্ষণ ঠিক কিনা না? থাকে না, কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু এই পাগলরা রয়ে গেছে, আমার মন বলে এরা কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। আমরা একটু পাগল যে একটু আল্লাহরে এই জিনিসটা বুঝাই দেই, নবীর একটু বুঝাই দেই, সবাই একসাথে আমার মধুর সুরে একটু টান দেই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন প্রেম তো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো, বলেন প্রেম তো, প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো। ও তার আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো পরে না প্রেম তো,
বলেন বলেন একসাথে, প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না ও শাহজাদপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো প্রেম তো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ তাকায়া দেখো তোমার আর বান্দা আল্লাহ আজকের ব্যাপারী আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই দাঁড়িয়াপুর নতুন পাড়া থেকে নগদে 500 টাকা আল্লাহ মৃত স্ত্রীর জন্য দোয়া চাই মাবুদ রে আল্লাহ এই দানে মুসরা করিয়া তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন। আল্লাহ ওয়াজিদা মুসাম্মত ওয়াজিদা বেগম আল্লাহ গো আল্লাহ তাকায় দেখো দাঁড়িয়াপুর নতুন পাড়া থেকে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাউন্ড কমাই দেন। আল্লাহ মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায় দেখছেন কত সুন্দর মহিলা আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন। শুধু নিজের মায়ের জন্য বাবার জন্য চাই নাই এখানে শ্বশুর শাশুড়িকেও উল্লেখ করছে তার মানে শ্বশুর শাশুড়িও সে ভালোবাসে আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন আল্লাহ তাকায় দেখো আমার রুবেল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকায় আল্লাহ গো মৃত নানা নানি দাদা দাদির জন্য দোয়া চায় আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া আল্লাহ দাঁড়িয়াপুর নতুন পাড়া থেকে আমার রুবেল ভাইয়ের দানটাকে কবুল করে দাও আল্লাহ দাদা নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। মোহাম্মদ তাসিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ কান্দাপাড়া নতুন পাড়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই ও বাবুদের রে আজকে দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ মোহাম্মদ আব্দুল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাকিলাবাড়ি থেকে আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ গো 1 মণ ধান আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মা ডাকি আমরা তোমার দেন পারলে ঘুষ দেন আমারে আরো ঘুষ দেন আমি চালাবো আর একটু আর 10,000 টাকা দেওয়া লাগবে 5 মিনিট কথা ওয়াজ করবো এখন 10,000 টাকা দেওয়া লাগবে পারলে ওয়াজ করবো তাছাড়া করবো না আর কেন একটা আছেন ভাই আর দেওয়ার মতো কেউ আছেন আর কেউ দেওয়ার মতো আছেন আচ্ছা ভাই একটু রুমালটা ছেড়ে দেন মা বোনদের কাছে মুরব্বীরা কেউ যান মা বোনদের কাছে যান অবশ্যই মা বোনেরা দেবে আরেকবার দিবে তাও দিবে আলহামদুলিল্লাহ আমার জহুরুল ইসলাম ভাই আরেকজন 200 টাকা নগদ আল্লাহ আমার জহুরুল ইসলাম ভাই
কাগলাবাড়ি থেকে 10 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে পাকে ঘুরে দাও, ভাগ্যের সাকা আল্লাহ তার বাবার কবরে টাকা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। মোসাম্মদ ফাতেমা খাতুন, আল্লাহ এত সুন্দর নাম, আল্লাহ ও মাবুদি গো, দাঁড়িয়ে পড়ে নতুন বারো থেকে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ আমি তো শ্বশুরের জন্য দোয়া চাই, আল্লাহ গো এই মায়ের দানের উসিলা করি, আল্লাহ তুমি তার শ্বশুরের কবরের টাকা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন ও, সবাই কোনা আমিন। ভাই আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আমার ওয়াজ করার কথা ছিল 12টা পর্যন্ত, একটু রসিকতা করতেই হয়, তাছাড়া এই লোকগুলো ধরে রাখা, মাঝে মাঝে শান গাই, ময় মুরব্বীরা তো আছে একটা বোঝে, গোলাবানের একটা খায়েশ আছে, যুবকদের একটা খায়েশ আছে, মা বোনদের একটা খায়েশ আছে, কথা ঠিক কিনা? আমি যদি কইতাম পাটের দাম নিয়ে ওয়াজ করবো, এই বেটা তুই কি বোঝোস, আমি যদি কই পাটের দাম নিয়ে ওয়াজ করি তাহলে 12টা পর্যন্ত আমার টাইম দেওয়া হয়েছে, 1 মিনিট আগে যেতাম না, কথা ঠিক কিনা? তারপরেও তো আমি 1 ঘন্টা আগাইছি পাইট হিসেবে না, এটা মাঝে মাঝে একটু রসিকতা করি মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, ঠিক ঠিক কথা বল। মানে কিছু লোক না বুঝে হুট করে একটা কথা কয়া বসে, মানে মনে বলছে আমি কি বুঝলাম, একটু রসিকতা চলে না ভাই? না বুঝলে কি কথা বলা যায়? দ্বিতীয় বক্তা কালেকশন কম করছে, অনেক কালেকশন করছে, তারপরেও যে এই যে কালেকশন মানুষ পুরো দূরে টাকা দিতেছে, কম টাকা দিছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই গভীর রাত্রে একটা মানুষও যাচ্ছে না, একটা মানুষ কালেকশনে টান দিলে তো মুসল্লি থাকে না যে কোনো জায়গায়, তারপরেও রয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা এই মাহফিলটাকে এত ভালোবাসে যে একটা মানুষ এই মাহফিল থেকে উঠতেছে না। আমার মন বলে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ তোমার এক বান্দা সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা, ও মাবুদি গো টাকা দেখো কাকলাবাড়ি থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, আল্লাহ গো আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার সিরাজুল ভাইয়ের জন্য আল্লাহ মামবারালিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। ভাই দেখেন রাত অনেক হয়ে গেছে, আর কত গবু কথা, আবার ফজরের নামাজও তো আছে ভাই। আমার আবার কালকে মাহফিল অনেক দূর, রাজশাহীতে, ওই যে আমি এখানে ঘরের ভিতর ম্যাপ দিলাম, প্রায় আমার ড্রাইভার কালকে 350 কিলোর উপরে রাস্তা চালান লাগবে, গাড়ি অনেক দূরে যাব ভাই। যাও, আমি দীর্ঘ সময় আলোচনা করছি ভাই, দীর্ঘ সময় কথা বললাম আপনাদের মাঝে, আসলে সব জায়গায় টাকাই বিক্রি হয় না, বিশেষ করে আর আপনারা দর্শক না জানলেও আপনাদের ইমাম সাহেব আসছে, জিগে দেখেন আপনাদের 2টা মাহফিলে যে অ্যাডভান্স দিচ্ছেন, আমার একটা মাহফিলে সেই অ্যাডভান্স আসে নাই, এদের সামনে আমার টাকা দিয়ে, এদের সামনে কিন্তু আরেকটা ব্যাস ওই দিন ঢুকছে। 2টা মাহফিলে আপনারা যে অ্যাডভান্স দিচ্ছেন, আমি একটা মাহফিলে সে টাকা, আর আপনার 2টা মাহফিলে যে টাকা দিচ্ছেন আমার মানে 2টা মাহফিলে যে টাকা পুরো কন্ট্যাক্ট, আমি একটা মাহফিলে তার চাইতেও মানে 1 গুণ বেশি পাই, তার চাইতেও 1 গুণ, কমসে কম 1 গুণ বেশি পাই, কিন্তু টাকায় কি বিক্রি হয়েছে? টাকা না, এটা ভালোবাসার টান। আমার সাজাদপুর যখন আমাকে বলছে মন টানছে, আবার ওই মাহফিলে আপনাদের এই সভাপতি সাহেবের দিকে এত ভালো লাগছে, আমি আইসে আগে জিগেছি সুলতান ভাইরে সভাপতি সাহেব আসছে নাকি, হুজুর আসবে, তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আজকের মাহফিলের দর্শক এবং গত মাহফিলটা যে করছিলাম ওখানকার দর্শক সহ সবাইকে আমি মন থেকে দোয়া করি, আপনারা আমাকে মন থেকে দোয়া করবেন। ভাই আমার বাড়ি তো বেশি দূরে নয়, সাজাদপুর থানায় এই বাড়ি, যেহেতু আপনাদেরই পরিচিত। যাই হোক, আমি যদিও আমাদের এলাকায় খুব কম প্রোগ্রাম করছি, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আর কোথাও মানে আমাদের এই থানার ভিতর কম হলেও অন্য প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি, বাইরেও প্রোগ্রাম করি। আবার সামনে জানুয়ারিতে আবার ইন্ডিয়াতে যাচ্ছি। তো যাও ভাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, গরু ছাগল আছে দোয়া করে দিবেন, ছাগলের লেগে। হ্যাঁ, বিশেষ করে আমার সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের
দর্শকবৃন্দ, মা বোনদেরকে এটা জিকির করেন, লা ইলাহা। পরিবেশটা সুন্দর করে পিছনে বসার ব্যবস্থা করে দেন। এই সুলতান ভাই, পিছনে বসার ব্যবস্থা করে দেন। একটু জিকির করেন, লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আর কত আগাবো? আগে কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, গরমের ভিতর মানুষ তো একবারে ওই পিছনে খের দেন, পিছনে বসার ব্যবস্থা করে দেন। একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার কাফন দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফন দিস নবী, কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে, কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। আরেকটু মহব্বতের সঙ্গে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার। তুমি বিনে দারিয়াপুর গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় আমার। তুমি বিন সাজাদপুর থানায় কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান। রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা।